আমি তোমাকে একা যেতে বলছি না। এর ইংরেজি হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে? এর ইংরেজি হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো? এর ইংরেজি হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না। এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে। এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন। এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল। এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তারা ভালো মানুষ। এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল। এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম। এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে। এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে। এর ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো। এর ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। এই বইটি পড়ো। এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। ভয় পেও না। এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। চিন্তা করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে। এর ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো। এর ইংরেজিতে হবে কাম কুইকলি। কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই। এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট। এর ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ। এর ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু। এর ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। আমার মন ভালো আছে। এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার। এর ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এর ইংরেজিতে হবে ইজ দিস ইয়োর বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক? তিনি এই জমিটার মালিক। এর ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো। এর ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল। এর ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তুমি কি সত্যি বলছো? এর ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো? তুমি কি বলতে চাও? এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও? কি হচ্ছে এসব? এর ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব? জুতোটি পরো। এর ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও। এর ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো? এর ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? তুমি কি চাও? এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও? আমটি পাকা। এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। এই দাগটা উঠবে না। এর ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না। সবার আগে এটা করা যাক। এর ইংরেজিতে হবে
লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি? আমি এটা জানি, এটা ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক, এটা ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। আমি কি এটা খেতে পারি? এটা ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি? আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। গাড়ি আস্তে চালান, এর ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আস্তে চালান। বোকা হয়েও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে? ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে? শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এটা ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কী হয়েছে? এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কী হয়েছে? সে টমকে ঘৃণা করে, এটা ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কী ভাবছো? এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কী ভাবছো? চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। সে দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমাকে আরেকটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। এই গল্পটা সত্যি, এটা ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এটা ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এটা ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এটা ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। এই স্যুপটায় আরেকটু নুন লাগবে, এটা ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে।
ফ্যান কমিয়ে দাও, এর ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কীভাবে করছো, এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কীভাবে করছো। আমি তোমার ভালোর জন্য বলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কী আছে, এর ইংরেজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট অর্থাৎ এতে রাগের কী আছে। আমাকে শেখাতে এসো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। আমি এক্ষুনি আসছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি। ওয়েট আ লিটিল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়, এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বোঝো না। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এর ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। কী রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কী রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এর ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। তোমার সর্দি লাগবে, এর ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে।
আমটি কাঁচা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এটা ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তাতে কি, এটা ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা, এটা ইংরেজিতে হবে হোয়াট আর শেম। হোয়াট আর শেম অর্থাৎ কি লজ্জা। এটা ব্যবহারযোগ্য, এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। আমি তাকে ভালোবাসি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এটা ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এটা ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এটা ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছুর একটা সীমা আছে, এর ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে। তার সাথে যাও, এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না, এর ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। তুমি কেন ওর কাছে যাও, এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলেনি কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলেনি কেন। তুমি কার কথা বলছো, এর ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এর ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই।